সেলিম এটা কর, এটা সুন্দর, এত ভালো কোয়ার্টিস্ট আমি আদৌ জীবনে পাবো কিনা আমি জানি না। উনি দুর্দান্ত অভিনেতা, এটা সারা দুনিয়া জানে। আমি এই মানুষের মধ্যে এতগুলো লেয়ার্স পাইছি, আমি সেখানে যা খুশি তাই করেছি। মোশাররফ ভাইয়ের সাথে বললেন প্রথম কাজ। মোশাররফ ভাইকে তো আমরা তার অভিনয় সম্পর্কে সবাই জানি, আসলে কাছ থেকে আরও দেখার সুযোগ হয়েছে আপনার অভিনয়ের তার যে চেঞ্জগুলো, আসলে মুহূর্তের মধ্যে যে ক্যারেক্টারের যে চেঞ্জগুলো আসে, কাছ থেকে দেখছেন মোশাররফ করিমকে। একজন মোশাররফ করিম সম্পর্কে যদি একটু আপনার কাছে জানতে চাই। মোশাররফ করিম সম্পর্কে আমি একটু জাস্ট ইন্ট্রো দিয়ে বলি। মোশাররফ ভাইয়ের সাথে আমার কোনোদিনই কাজ হয়নি। আমি ওনাকে সরাসরি প্রথম দেখি হচ্ছে 3 আগস্ট, আমরা যখন শিল্পীরা প্রতিবাদ করছিলাম ফার্মগেটে ওইখানে। এরপরে তার সাথে আমার দেখা হয় রিডিংয়ে, এবং আমি পুরো শুটিং জুড়ে মোশাররফ ভাইকেই হয়তো বা এক্সপ্লোর করছি। আমার চরিত্রের সাথে সাথে আমি এই মানুষের মধ্যে এতগুলো লেয়ার্স পাইছি। উনি দুর্দান্ত অভিনেতা, এটা সারা দুনিয়া জানে। ওনার হিউমার সম্পর্কেও সবাই জানে, কিন্তু উনি যে একজন ফিলসফার, উনি যে একজন অসাধারণ কোয়ার্টিস্ট, এবং একজন মানুষ হিসেবে উনি যে কত উচ্চমার্গীয় একজন মানুষ, এই ব্যাপারটা আমাকে অনেক বেশি বিমোহিত করেছে। মোশাররফ করিম যে জায়গা থেকে বিলং করেন, উনি সেই জায়গা থেকে এসে উনি আমাকে যেভাবে রিসিভ করেছেন এবং আমাকে উনি যতভাবে সম্মান দিয়েছেন, আমার মনে হয় আমার এই চরিত্রের যতটুকু আমি করতে পেরেছি, যতটুকু সফলতা, তার অর্ধেক মোশাররফ ভাইয়ের, অর্ধেক অমিতাভ রেজা চৌধুরীর। কারণ তারা আমাকে একটা খোলা মাঠ দিয়েছে, আমি সেখানে যা খুশি তাই করেছি। মোশাররফ ভাই আমাকে কখনোই আমার 1 সেকেন্ডের জন্যও মনে হয় নাই তিনি আমাকে কোনোভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন কিংবা আমাকে অন্য কোনো দিকে ইন্ডিকেট করার চেষ্টা করছেন। বরঞ্চ উনি যখন দেখছেন যে আমি ওনার ইম্প্রোভাইজেশনের ইনস্ট্যান্ট রিয়াকশন দিচ্ছি, ওনার ভালো লাগলো, উনি বললো সেলিম এটা কর, এটা সুন্দর। ক্যারেক্টারের নাম ধরে আসলে হ্যাঁ 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 মানে আমরা সবাই আসলে ক্যারেক্টারের নাম ধরেই থাকি। আমি ওনাকে ওস্তাদই ডাকতাম, উনি সেলিমই ডাকতেন, আবার সেটে ওনাকে আব্বাস ডাকতাম, আমাকে সেলিম ডাকতো। তো এই যে জার্নিটা, এই যে মিক্সিংটা, এবং ওনার সাথে কাজ করার পর আমার মনে হয় আমার স্বভাব চরিত্রে একটু পার্থক্য আসছে, যে আমি এখন হয়তো এরকম ভালো মানের কোয়ার্টিস্টই প্রত্যাশা করি, এবং এত ভালো কোয়ার্টিস্ট আমি আদৌ জীবনে পাবো কিনা আমি জানি।